বছর পরিক্রমায় আমাদের সামনে আবার পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি ঈদ সমাগত। আগামী জিলহজের 10 তারিখে পবিত্র কোরবানি অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাদের পক্ষ থেকে যাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা পছন্দের বান্দা, প্রিয় বান্দারা কোরবানি করবে। এই কোরবানি আর বিষয় যেটা কুরবান শব্দ থেকে উদ্গত, যার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটে আসা, কাছাকাছি হওয়া, পছন্দের হওয়া, মহব্বতের হওয়া। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় বান্দারা আল্লাহ তাআলার নিকটে আসে, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেন। এজন্যই কোরবানিকে কোরবানি বলা হয়। এই কোরবানি মানব ইতিহাসের গোড়া লগ্ন থেকে সূচনা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে এই কোরবানির সূচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেন এবং তার সহধর্মিণী হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের ফাজরের হাত দিয়ে সৃষ্টি করেন। দুজন যখন তাদের দাম্পত্য জীবন শুরু করল, আল্লাহ তাআলা মুহিমে প্রতিটি গর্ভে জোড়া জোড়া সন্তান ভূমিষ্ঠ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 360 জনের মতো সন্তান জন্ম দিয়েছে। এই সন্তানগুলোকে হযরত শীস আলাইহিস সালাম ছাড়া আর প্রতিবার দুজন দুজন করে ভূমিষ্ঠ হয়। এই দুজনের মধ্যে প্রতিবার একটি পুত্র সন্তান ছিল এবং একটি কন্যা সন্তান ছিল। প্রথমবার জন্মগ্রহণ করে কাবিল এবং কাবিলের সাথে জন্মগ্রহণ করে আকলিব। দ্বিতীয় জোড়াতে জন্মগ্রহণ করেন হাবিল। হাবিলের সাথে যে লোকটা জন্মগ্রহণ করেন তার নাম ছিল গাজা। এই সন্তানগুলো যখন পরিণত বয়সে উপনীত হল, বিবাহের বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, আদম, তোমার সন্তানগুলো তো বড় হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বিবাহ দিয়ে
এখন বিবাহটা কিভাবে দিই? পৃথিবীতে ছেলেও আদম আলাইহিস সালামের আছে, মেয়েও আদম আলাইহিস সালামের আছে, আর পৃথিবীতে কোনো মানুষই তো। এখন ওনার এই ছেলে মেয়েগুলোকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আদম তোমার সন্তানেরা একসাথে যে জোড়া জন্মগ্রহণ করেছে তারা পরস্পরের সহোদর ভাই বোন হিসেবে পরিগণিত হবে। একসাথে যে ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের একজনের সাথে আরেকজনের বিবাহ বন্ধন হারাম। তাহলে বিবাহটা কিভাবে দিতে হবে? ক্রসের মাধ্যমে, অর্থাৎ প্রথম জোড়া ছেলে, দ্বিতীয় জোড়া মেয়ে, আবার দ্বিতীয় জোড়া ছেলে প্রথম জোড়া মেয়ের সাথে বিবাহ দিবে। যখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, তখন কাবিল বিষয়টা মানতে রাজি হয়নি। কারণ কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে আকলিমা, সে ছিল পরমা সুন্দরী, এবং হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে আদম আলাইহিস সালাম, যার নাম রেখেছেন কালা, উনি ছিলেন কালো বর্ণের, কুৎসিত বর্ণের। এই জন্য কাবিল হাবিলের কালো বোনটাকে বিবাহ করতে রাজি হয়নি। কাবিল বলল যে, কেন আমি আমার বোনকে বিবাহ করব আর হাবিল তার বোনকে বিবাহ করবে? তখন আদম আলাইহিস সালাম বললেন, দেখো বাবা, এটা তো আমার কোনো সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আমি একজন নবী হিসেবে আমি তো আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো ফরমান জারি করতে পারি না। কিন্তু কাবিল কোনো ক্রমে সেটা মানতে রাজি নয়। কাবিলের কথা হচ্ছে, বাবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমারে কম পছন্দ করে, এই জন্য তার কালো মেয়েকে আমার কাছে বিবাহ দিতেছে, আর হাবিলকে বেশি পছন্দ করে বলে তার সুন্দর মেয়েটা হাবিলের কাছে বিবাহ দিতেছে। তখন হযরত আদম আলাইহিস সালাম পড়ে গিয়েছেন ব্যাখ্যা, কি করবে? কাবিলকে কোনো মতেই বিষয়টাকে বুঝাইতে পারছেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম, তুমি তোমার সন্তানদ্বয়কে অর্থাৎ হাবিল এবং কাবিলকে কোরবানি দিতে বলো। যার কোরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানিটা কবুল হবে না সে গাধাকে বিবাহ করবে। আমরা যে বর্তমানে কোরবানি করি, আমাদের কার কোরবানি কবুল হচ্ছে, কার কোরবানি কবুল হচ্ছে না, আমাদের জানার কোনো সুযোগ নাই। হাসর ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামা দিবেন, তখন আমরা দেখতে পাবো আমাদের কার কোরবানি আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, আর কার কোরবানিকে আল্লাহ তাআলা পছন্দ হয়নি, কারটা আল্লাহ তাআলা হারাম করেন। কিন্তু তখন বোঝার একটা সুযোগ ছিল। তখনকার কোরবানি সিস্টেম ছিল, প্রত্যেকের তার কোরবানির বস্তুকে পাহাড়ে রেখে আসতো, আর উপর থেকে আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল হয়েছে বলে পরিগণিত হয়তো। লোকে বুঝতে পারত যে আমার কোরবানিটা আল্লাহ তাআলা পছন্দ করেছে, গ্রহণ করেছে। তো হাবিল তিনি ছিলেন পেশায় তার গাড়া এবং দুম্বা চড়াইতেন, গাড়া এবং দুম্বাগুলো
লালন পালন করতেন। তিনি সুন্দর থেকে হৃষ্টপুষ্ট একটা দুম্বা পাহাড়ের মধ্যে রেখে এসেছেন। আর কাবিল তিনি চাষাবাদ করতেন, রবি শস্য উৎপাদন করতেন। তো তিনি কিছু কম চাষাবাদের জিনিস পাহাড়ের মধ্যে রেখে এসেছেন। কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে উজ্জ্বল একটা আগুনের খণ্ড এসে হাবিলের সেই দুর্গাটাকে জ্বালিয়ে দিয়ে অন্তরীণ হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে, চলে গিয়েছে। কিন্তু কাবিলের ওই রবি শস্যগুলো যেভাবে রেখে এসেছেন পাহাড়ের মধ্যে সেভাবে অবিকৃত অবস্থায়, অক্ষত অবস্থায় রয়ে গেছে। তো সবাই মিলে দেখলো হাবিলের কোরবানিটা মঞ্জুর হয়েছে, কাবিলেরটা মঞ্জুর হয় নাই। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, হাবিলের যেহেতু কোরবানি কবুল হয়েছে, আকীলাকে হাবিলের কাছে বিবাহ দেব এবং গাজাকে কাবিলের কাছে বিবাহ দেব। কিন্তু কাবিল তেলে বেগুনে গরম হয়ে গিয়েছে, সে এই সিদ্ধান্ত এবং এই কোরবানি কিছুই উনি গ্রহণ করতে রাজি না। আদম আলাইহিস সালামের কথা শুনে না, আল্লাহর সিদ্ধান্ত মানে না। যে নাফরমান হয় সে মা বাবারও নাফরমান, আল্লাহরও নাফরমান। সে ব্যক্তি প্রকাশ্যে বলল, আমি তোমাকে হত্যা করব। কাকে হত্যা করবে? কাবিল প্রকাশ্যে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, ভাই আমার কি দোষ? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি তোমার টাকা দানে মই দিয়েছি? কিছুই তো করিনি। قال إنما يتقبل الله من المتقين। হাবিল যে কথাটা বলেছে তখন আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনে দিয়ে দিয়েছে। হাবিল তখন বলেছে, ভাই আল্লাহ তো মুত্তাকিদেরকে গ্রহণ করে। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধানের মধ্যে থাকে, যারা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে থাকে, যারা আল্লাহর হুকুমের মধ্যে থাকে, তাদের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর যারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের পরিপন্থী চলে, আল্লাহর সীমা অতিক্রম করে, সীমার বাহিরে চলে, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই পুরো কোরবানির বিষয়াদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে দিয়েছে। কেন দিয়েছে? এটা তো বহু আগের ঘটনা। এটা আদম আলাইহিস সালামের পুত্রদের কোরবানি বিষয়টা আমাদেরকে কেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এটা এই জন্য জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে থেকে, হকের মধ্যে থেকে, সীমারেখার মধ্যে থেকেই আমরা যাতে করে যাবতীয় ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলার হুকুম আহকামের বাহিরে থেকে আমরা যদি কোনো ইবাদত করি, আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করবেন। দেখেন, কোরবানি তো হাবিলও দিয়েছে, কাবিলও দিয়েছে, দুজনে কোরবানি দিয়েছে, কিন্তু কারো কোরবানি কবুল হয়েছে, আবার কারো কোরবানি কবুল হয়নি। এই জন্য আমরা যা করি, নামাজ পড়ি, কি জন্য নামাজ পড়তে হবে? আমার আল্লাহ। মা বাবার খেদমত করি, কি জন্য হইতে হবে? আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। সন্তানকে লালন পালন করি, আপনি আপনার সন্তানকে লালন পালন করেন, কিন্তু আপনার এখানে টার্গেট থাকতে হবে আল্লাহ হুকুম। আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে আমাদের নিয়ামত হিসেবে দিয়েছে, এগুলোকে সুন্দরভাবে লালন পালন করে দেয়া, সঠিক পথে পরিচালনা করে দেয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান। এই জন্য আমি এটাকে করতেছি। আল্লাহ তাআলা আপনাকে একজন স্ত্রী দিয়েছেন, স্ত্রী
পুরুষ ব্যবহার করা, তার সাথে সুন্দর ব্যবহার করা, তার অধিকার প্রতিষ্ঠা করা, তার পোশাক আশাক দেয়া, তার সাথে সুন্দর ব্যবহার করা, তাকে ফর্দা খুশিদের মধ্যে রাখা, আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে রাখা, এটা আপনার উপর অর্পিত দায়িত্ব। আপনি সেটা কি জন্য করছেন? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তো বলছিলাম এই যে আদম আলাইহিস সালামের পুত্রদের কুরবানির বিষয় আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে আমার বান্দা, হে আমার নবী, হে আমার হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদমের পুত্রদের কুরবানির বিষয় যথাযথভাবে আপনার উম্মতকে জানিয়ে দেন, সঠিকভাবে জানিয়ে দেন। এটার মধ্যে কমও বলিয়েন না, বেশিও বলিয়েন না, বাড়াবাড়িও করিয়েন না, ছাড়াছাড়িও করিয়েন না। ওখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনা একদম অবিকল হুবহু আপনার উম্মতকে জানিয়ে দিন। সেটা কি? إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন আদমের পুত্ররা দুইজন কোরবানি দিয়েছিল, একজনের কোরবানি আমি গ্রহণ করেছি, আরেকজনের কোরবানি গ্রহণ করি নাই।